নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি। তো এই ইঁচড় পাড়ার জন্যে আমাদের গাছে দেখো কত কাঁঠাল হয়েছে, আবার ইঁচড়ও আছে, ছোটো ছোটোগুলো ইঁচড় আছে এখনও সবগুলো কাঁঠাল হয়ে যায়নি। তো আমি একটা ছোট দেখে পেরে নেব ইঁচড় রান্না করার জন্যে। এটা ছোটো আছে, এটাই পারবো। এঁচড় পাড়া হয়ে গেছে, এবার আমি এঁচড়টাকে কেটে নেব। কষ করছে তাই আমি ঘরে নেব না, বাইরে থেকেই কেটে নেব। আমি বটিতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম জন্যে দেখো আঠা হয়নি। আর কদিন পর থেকে আর খাওয়া যাবে না, কাঁঠাল হয়ে গেছে ইঁচড়ের ভিতরে। এই দেখো এরকম হয়ে গেছে, বীজ হয়ে গেছে। আমার তো কাঁঠালের বীজ খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। আজকে আমি বাইরে বসেই তোমাদেরকে এঁচড় কাটা দেখালাম। এঁচড় রান্না করার জন্য এঁচড় আমার কাটা হয়ে গেছে। আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এঁচড় আর আলুটাকে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা, এবার পেঁয়াজ কুচি, হিং দিয়ে দিলাম। আমি এর মধ্যে হিং দিয়েছি, আপনারা চাইলে হিং নাও দিতে পারেন। টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা দিয়ে দিলাম কারণ টমেটোটা গলে যাবে, তার জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, ঝাল হওয়ার জন্য আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল দেখো। আমি মিক্সিতে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। আমি এখন কিছুটা চিনি দিয়ে দেব। মশলাটা আমার কষে গেছে, এবার আমি এঁচড় সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এঁচড় আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাপ মতো জল দিয়ে দেব। আমি বেশি ঝোল করব না, এটা আমি কষা কষাই করব। আমার ইঁচড় চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বলো, রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব।
আজকে আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আগামী দিন আরও উৎসাহিত হতে পারবো। তোমরা যদি আমার সাপোর্ট করো তাহলে আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি বানাতে পারবো। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখবে আর লাইক করবে, আর ফেসবুক পেজে গিয়ে আমাকে অবশ্যই ফলো করে দেবে। আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে।